প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলাম সরাইল ধরন্তী হাওর বিলাস রেস্টুরেন্টে। আসলে এই রেস্টুরেন্টে আজকে প্রথম আসলাম। দেখেন এই যে অসাধারণ ভিউ, আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়। চতুর্দিকে পানি, পানির উপরে রেস্টুরেন্ট। এটা হচ্ছে সরাইল ধরন্তী হাওর বিলাস রেস্টুরেন্ট। আমরা হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্টের ভিতরের দিকে যাচ্ছি। এই যে অসাধারণ ভিউ, চতুর্দিকে পানি। আপনার যে এই সৌন্দর্য আসলে আপনি নিজের চোখে না দেখলে এই যে আপনি বুঝবেন না যে পানির যে অসাধারণ দৃশ্য। এই যে দেখেন, ওয়াও, এই যে অসাধারণ। তো আসলে আমি দেখে আসলে আমার চোখ চলে গেছে যে আসলে এত আমাদের এই যে বম্বে শহরের প্রান্তের কাছাকাছি সরাইলে যে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, আসলে এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে অসাধারণ ভিউ। দেখেন আপনারা, এই যে এখন আমি অর্থাৎ নদীর মাঝখানে, এই যে নদীর নিচে এই পাশেও নদী, অর্থাৎ নদীর উপরে এই রেস্টুরেন্ট অবস্থিত। অর্থাৎ এখানে সবাই বলে মিনি কক্সবাজার রেস্টুরেন্ট আর কি। এটা এক টুকরো মিনি কক্সবাজার, ঠিক আছে। ভান্ডার এক টুকরো মিনি কক্সবাজার হচ্ছে এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওর বিলাস রেস্টুরেন্ট। এখানে আপনি অনেক কিছু পাবেন, আর এখানে আড্ডা দেওয়ার জন্য আসলে পরিবেশটা অনেক সুন্দর। এবং এই যে দক্ষিণা বাতাস, এই দেখেন, আসলে প্রকৃতির যে বাতাস আসলে নিজের চোখে না দেখলে বা নিজের না করে অনুভব করতে পারবো না যে অসাধারণ যে দৃশ্যগুলো আসলে। তো আমরা আস্তে আস্তে আসলে এই যে এই দেখেন প্রচুর এখানে দর্শনার্থী আসছে, প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে, প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে। আস্তে আস্তে চলে আসলাম। এই যে এখানে মালিক পক্ষ দেখা যাচ্ছে যে আসলে এই যে রিসোর্টটা আসলে পুরোটাই পানির উপরে দৃশ্য, সুন্দর দৃশ্য। এই যে দেখেন চতুর্দিকে পানি, মাঝখানে এই যে রেস্টুরেন্ট। এটা আসলে অনেকে বলে যে মিনি রেস্টুরেন্ট, মানে মিনি কক্সবাজার আর কি। সরাইলের যে মিনি কক্সবাজার বলে আর কি, বিখ্যাত নামে পরিচিত আর কি। তো আমি ওনার কাছ থেকে একটু জানতে চাবো যে আসলে কি অবস্থা, ভালো আছেন? জি জি জি। এই রেস্টুরেন্টটা দিচ্ছেন যে কতদিন যাবত হয়েছে এখানে আপনার রেস্টুরেন্ট দিচ্ছেন? যে রেস্টুরেন্টটা হয়েছে মূলত আজকে 4 বছর চলে। আচ্ছা আচ্ছা, 4 বছর যাবত এটা হয়েছে। আর এমনিতে কোথায় থেকে আপনার এখানে ইয়াতে আসে, লোক আসে খাবার জন্য? লোক এটা তো মূলত হাওর অঞ্চল, ইটনা মোটে যেমন হাওর অঞ্চল, এটা হচ্ছে হাওর অঞ্চল। এখানে প্রচুর পানি, প্রচুর বিভিন্ন দূর দূরান্ত মানুষ আসে, দর্শনার্থীরা আসে, মানুষ পানি দেখতে আসে। আর এটা তো কক্সবাজারের মতো, ঠিক কক্সবাজারের মতো। কক্সবাজার যেমন পানি সমুদ্র, এটা ঠিক হাওর অঞ্চল পানি আর পানি। মানুষ পানি উপভোগ করতে হয় বিভিন্ন জায়গার থেকে, হবিগঞ্জ, সিলেট, লাখাই। এটা তো লাখাই রুট, তো এদিক দিয়ে যারা সিলেট, হবিগঞ্জ, লাখাই যায় ওরাও আসে। তারপরে এদিক দিয়ে নরসিংদী জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে। আর এটা দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধ করে। এখানে খুব সুন্দর বাতাস, সবাই মূলত বাতাস উপভোগ করতে আসে, হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসে। বিভিন্ন জায়গায় হাওর আছে, যেমন শ্রীমঙ্গল হাওর আছে, কিশোরগঞ্জ মিঠা মনে আছে, এটাও এমন একটা হাওর। এটা সম্পূর্ণ সুন্দর, পরিপূর্ণ। তো এই জন্য মানুষ হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসে। আগে রিসোর্ট মিসোর্ট কিছু ছিল না, তখন আমার ভাই এবং আমার আরেক ভাইয়ের বন্ধু মিলে এই রিসোর্টটা করছে। আসে আমরা মোটামুটি অনেক ভালো সাড়া পাইছি, প্রচুর লোক আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবং আমাদের খাবারের মানও অনেক ভালো। আমরা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করি। কি কি সার্ভিস খাবার, কি কি খাবার পাওয়া যায়? আমাদের খাবার হচ্ছে আপনার চিকেন ফ্রাই, বার্গার, লাচ্ছি, তারপরে পিৎজা,
বিভিন্ন আইটেম, চাইনিজ আইটেম, বাংলা আইটেম, ফাস্টফুড আইটেম, বিভিন্ন আইটেম আমরা বিক্রি করি। আমাদের এখানে কারিগর আছে, এরা প্রস্তুত করে, আমরা নিজেরাই এগুলা বানাই এবং নিজেরাই আমরা কাস্টমারকে সার্ভ করি। বিভিন্ন প্রকার খাবার আছে এখানে। আচ্ছা, আপনি দর্শকদের উৎসবে কি বলবেন আসলে? যে দর্শকদের যে মানুষ বিভিন্ন জায়গায় যায় ঘুরতে, তো সবাইকে বলবো, অনেকে শেখ হাসিনা রোডে যায় বা ইটনা মিঠামন যায়, শ্রীমঙ্গল যায়, তো সবাইকে বলবো আমরা আমাদের সরাইল হাওর আপনারা দেখতে আসেন। এটা অনেক সুন্দর এবং পানিতে পরিপূর্ণ, বর্ষাকালে খুব সুন্দর, কক্সবাজারের মতোই লাগে। না, আসলে সত্যি যে চতুর্দিকে পানি, আসলে যে অসাধারণ দৃশ্য, আসলে আমি নিজেই মুগ্ধ। আসলে আমি প্রথম আসছি, তারপর অনেক সুন্দর লাগছে আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ, যে আমার যে প্রিয় ভিউয়ার্সরা, যে আপনারা সুযোগ থাকলে আপনারা এই যে খাওরে, অর্থাৎ বিলাসবহুল খাওর, এই যে চতুর্দিকে পানি, ঠিক আছে, এই দেখেন পানির উপরে যে বিলাসবহুল খাওয়ার আসলে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনারা চলে আসবেন যদি একটু অবসর সময় থাকে। যে অনেক দর্শনার্থীরা এখানে আসে যে খাবার খাওয়ার জন্য। তো আপনারা এই রেস্টুরেন্টে আসার জন্য অনুরোধ করা হয়েছে যে একটু সুযোগ পাইলে সাপ্তাহিক যে বন্ধ আছে শুক্রবার শনিবার, ওই দিনগুলোতে আসলে আসলে প্রকৃতপক্ষে যে মিনি কক্সবাজার বলা হয়, আসলে বাস্তবে রাইট, ঠিক আছে। এখানে যে বাতাস এবং এই যে নিচের পানি, এই যে দেখেন পানির যে অসাধারণ দৃশ্য, আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই যে ঢেউ, এই যে পানির উপরে রেস্টুরেন্ট, ঠিক আছে। এই যে মিনি কক্সবাজার অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। সবাই চেষ্টা করবেন একটু আসার জন্য, ঘুরে আসার জন্য, ঠিক আছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সাপোর্ট দিলে সাপোর্ট করে, আসলে আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত এসেছে এবং সামনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।